কক্সবাজারে একসময়কার জনপ্রিয় ও বিলাসবহুল পর্যটন মোটেল গেস্ট হাউসগুলো পর্যটকদের কাছে আকর্ষণ হারিয়েছে। আধুনিকায়ন আর সংস্কারের অভাবে এসবের এখন বেহাল দশা, নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। তবে কর্তৃপক্ষ বলছে শিগগির এগুলোর জায়গায় নতুন হোটেল নির্মাণ করা হবে। হোটেল, শৈবাল, প্রবাল ও উপলের হাত ধরেই কক্সবাজারের পর্যটন শিল্পের যাত্রা। ৬০-এর দশকের শুরুতেই নির্মিত হয় এসব মোটেল। সে সময় দেশ বিদেশের ভ্রমণপ্রিয় মানুষদের থাকার জন্য মোটেলগুলোতে ছিল আধুনিক সব সুযোগ সুবিধা। কিন্তু গত কয়েক বছরে কক্সবাজারে বেসরকারি মালিকানায় নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ও আধুনিক সুযোগ সুবিধা সহ প্রায় ৪ শতাধিক হোটেল। এসব হোটেলের সাথে তাল মিলিয়ে টিকতে পারছে না পর্যটন কর্পোরেশনের এসব মোটেল। ফলে এসব মোটেল থাকছে পর্যটক শূন্য। সরকারি হোটেল, মোটেল ও কটেজগুলোর সংস্কার ও সেবার মান বাড়ানোর কথা বলছেন পর্যটকরা। এগুলোর আরেকটু সংস্কার প্রয়োজন এবং সেবার মানটা তো অবশ্যই বৃদ্ধি করতে হবে। এদের প্রচারটা আসলে আমরা সেভাবে পাই না বিধায় আমরা ওদের কাছে আসলে দেওয়া হয় না। পর্যটক কমে যাওয়ার কারণ হিসেবে পর্যটন কর্পোরেশনের অব্যবস্থাপনাকেই দুষছেন ব্যবসায়ীরা। শুধুমাত্র দেখা যায় ২৭ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে কিছু ব্যানার, ফেস্টুন এবং কিছু আলাপ আলোচনার মধ্য দিয়ে দায়সারাভাবে কাজ সেরে যায়। পর্যটন কর্পোরেশনের কর্মকর্তা বলছেন, আধুনিক ব্যবস্থা না থাকায় কমে গেছে বিদেশি ট্যুরিস্ট। তবে শিগগিরই মোটেলগুলোর জায়গায় আধুনিক হোটেল করা হবে। প্রবালের জায়গায় গড়ে তোলা হবে হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট। হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট সহ একটা বহুতল বিশিষ্ট এবং লাক্সারি একটা হোটেল হবে এখানে। তো তখন আমার মনে হয় কিছু গেস্ট এবং যে আমাদের বাণিজ্যিক কার্যক্রমের উন্নতি হবে। এসব হোটেল মোটেলে পর্যটক কমে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে সরকারকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।